হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও বেশ ভালো আছি। আর দেখো, দিনটা হচ্ছে বৃহস্পতিবার। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ক্যামেরাটা অন করে ফেলেছি। তো এখন বাকি কি কাজ করব সারাদিন তোমাদের সাথে সবটা শেয়ার করব। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের সবার প্রথমে যে কাজটা থাকে সেটা হচ্ছে বিছানা তোলা। তো আমি প্রতিদিন আর কি বিছানা তোলার সময় পাই না, মানে সকালবেলা ঘুম থেকে উঠে আমি অন্যান্য কাজে লেগে পড়ি। তো সেজন্য আমার বিছানা তুলতে অনেকটা দেরি হয়, কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানাটাকে তুলে নিলাম। তো তারপর দেখো, এদিকে আমি ঘর মুছতে চলে এসেছি। তো যেহেতু বৃহস্পতিবার, তো সেজন্য আগে ঘরটা মুছে নিচ্ছি। তো ঘরটা শুকাতে একটু টাইম লাগবে। আর আমার আজকে টিউশন পড়ানো নেই, তো বৃহস্পতিবার আমি বন্ধই রাখি। আর এখন কিন্তু অনেকটা সকাল, এখনও 7টা বাজেনি। তো এখন বাজে ওই 6:30টার মতো। তো সকালবেলা প্রথমেই আমি এই কাজটা করে নিচ্ছি, আর বাকি কাজগুলো হয়ে গেছে। তো মা করে নিয়েছে বাকি কাজগুলো। তো আমার উঠতে একটু দেরি হয়ে গেছিলো আজকে, তো 6টার দিকে উঠেছি। আসলে আমার হাজব্যান্ড কাজে যাওয়ার পরে আমি একটু শুয়েছিলাম। তো একটু শুয়ে মোবাইল দেখতে দেখতে কখন যে আমার চোখটা লেগে গেছে আমি বুঝতেই পারিনি। তো প্রথমে তো সকালবেলা ঠান্ডা লাগছিল, তো সোয়েটারটা পরে নিয়েই কাজ করছিলাম। তো তারপরে এত পরিমাণ গরম লাগছে যে সোয়েটারটা খুলে ফেলেছি। তো দেখো, এদিকে কিন্তু দেখতে দেখতে আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি এখন মুখ ধুতে চলে এসেছি। আর আমাদের এদিকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। তো যেহেতু তোমরা দেখতেই পেলে সকালবেলা ব্ল্যাঙ্কেট বালাপোষ সব কিছু ভাঁজ করে নিয়েছি। আসলে ব্ল্যাঙ্কেটও গায়ে দিই, বালাপোষও গায়ে দিই। তো অনেকটাই ঠান্ডা পড়ে রাত্রিবেলা। আর আমাদের বাড়ির ভিতরে যেহেতু কোনো কল নেই, সেজন্য আমাদের সব কাজটা কিন্তু মোটরের উপর দিয়েই চলে, মানে মোটরের জল দিয়ে আমরা কাজ করি। তো দেখো, তারপর আমি মুখ ধুয়ে ঘরে চলে এলাম। এখন আমি চুলটা ভালো মতনে আঁচড়ে নেব। আর দেখো, আগের দিন রাত্রে যেহেতু বিনুনি করেছিলাম, সেজন্য চুল কিন্তু কোকড়া কোকড়া হয়ে আছে। আর এই কোকড়ানো চুলগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো দেখো, যার জন্য চুলটা আমি আবার বিনুনি করে রাখলাম, যাতে চুলটা আরও অনেকক্ষণ কোকড়ানো থাকে। তো তারপর আমি এদিকে চা করতে চলে এসেছি। আর দেখো, 7টার মতো বাজে, আর আমাদের এই বারান্দাটায় কিন্তু অনেকটা রোদ চলে এসছে। তো এখানটায় আমি বাবা মা আর আমার জন্য চা করে নিলাম। আর আমার হাজব্যান্ড তো আগেই কাজে চলে গেছে। তো দেখো, কাকি আমাকে একটু সেমাই দিয়ে গেল। তো এটা আমি পরে খাবো, তো ঢেকে রেখে দিলাম। আর আগের দিনে যে জামা কাপড়গুলো কেচেছিলাম হালকা হালকা ভেজা ছিল, তো সেই জামা কাপড়গুলো এদিকে মেলে দিচ্ছি। আর যেহেতু আমাদের এই ঘরটা কমপ্লিট হয়নি, অনেকটা দেরি হবে কমপ্লিট করতে, তো সেজন্য এখানটায় জামা কাপড় মেলে দিলে কিন্তু হাওয়াতে এমনিতেই টেনে যায়। আর এদিকে দেখো, আমি একজনের সাথে কথা বলছি, তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। তার আগে দেখিয়ে দিলাম, এদিকে কিন্তু রান্না বসে গেছে। তো দেখো, জিনিসটা হচ্ছে আমাদের এখানটায় টাইম কল বসেছে। তো আমাদের বাড়ির একদম সামনে, আর রাস্তারও একদম সামনে। আর আমাদের বাড়িতে সত্যি জল খাওয়ার এত অসুবিধা যে খাওয়ার জল আমরা পাই না। তো সেজন্য এই কারণে এই ব্যবস্থাটা করা হয়েছে। তো সবাইকে বলে, আমার শ্বশুরমশাই মানে গ্রামের প্রধান পঞ্চায়েত সবাইকে বলে এই ব্যবস্থাটা করেছে। তো আমাদের খুব সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে, পাশের বাড়ি কাকিদেরও সুবিধা হবে। আর আমাদের বাড়ি থেকে চৌপতি থেকে যারা জল নিয়ে যায় তাদেরও খাওয়ার জলের ভীষণ সুবিধা হবে। তো দেখো, ওদিক থেকে এসে আমি এদিকে শাক কেটে দিচ্ছি। মা বললো যে শাকগুলো কেটে দিতে। তো তারপর আমি গিয়ে স্নান করে পুজো দেব। এদিকে দেখো, লঙ্কা আর শাক কিন্তু আমার কাটা কমপ্লিট। বাজে সকাল 8:45, মানে 8:45 বাজে। আর আমার ঠাকুরের কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমি এদিকে বাসন আছে, মানে দাদুর রান্না হয়েছে এই বাসন, তারপরে চা করা হয়েছিল। আমার হাজব্যান্ড এসেছিল, ওকে চা করে দিয়েছে মা, তো সেই চায়ের বাসনগুলো ধুবো। তো এই কাজগুলো করবো। আর দেখতে পাচ্ছ, এই যে একটা তুলসীর মালা, তো কালকে দাদু মানে এক জায়গাতে গেছিলো সাবাতে, তো সেখান থেকে আর কি এই মালাটা নিয়ে এসছে, একদম চিকন পুঁতির মধ্যে, মানে তুলসীর পুঁতির মধ্যে। খুব সুন্দর মালাটা, ভালো লাগলো। তাই ভাবলাম যে আমি মানে মাকে বললাম যে দাও আমি পরি, তো সেজন্য পড়েছি। মানে এই মুখটা একটু অন্যরকম লাগছে না? তো যাই হোক, চলো আমি সেই কাজগুলো করে নিই। তো দেখো, চলে এসেছি এদিকে আমি বাসন ধুতে। তোমাদের যেরকমটা বললাম, প্রথমে আমি চায়ের বাসনগুলো মেজে নিচ্ছি। আর আমাদের বাড়িতে এত পরিমাণ চা খাওয়া হয় যে সব সময় চায়ের বাসন জমতেই থাকে, আর জমে থাকে, এটা আমিই মাজি। তো যাই হোক, মা যেহেতু অন্যান্য কাজ করে, তো আমাকেই ধুতে হয়। এদিকে দেখো, ড্রামের মধ্যে জল ভরে রাখা হয় আমাদের, নয়তো কারেন্ট গেলে অসুবিধা হয়। আর এদিকে দাদুরও খাওয়া হয়ে গেছে, দাদুর থালাটাও মেজে নিলাম। তো ঘড়িতে বাজে 10টা 20। আর এদিকে দেখো, আমার স্নান পুজো কমপ্লিট। আর দেখো, নাকে সিঁদুর পড়েছে, আমি দেখতেই পাইনি। তো চলো, এখন দেখাবো তোমাদের মা কী রান্না করলো। তো এদিকে দেখো, ভাত আছে দোকানের, তো এদিকে আছে খাওয়ার ভাত, তো এখানটা রাখা আছে। আর এদিকে আছে মুসুরির ডাল, একদম পাতলা। আর এদিকে আছে শাক ভাজা, যেটা আমি কেটে দিলাম।
তো এদিকে আছে একটা সবজি, আলু, বেগুন, তারপর লাউয়ের ডগা পাতা সব কিছু মিশিয়ে এটা হচ্ছে বাড়ির খাবার সবজি। আর এখানে আছে মাছ ভাজা, মাছের ঝোল হবে। তো দেখো এদিকে আছে লাল টুকটুকে আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো আমরা ভাত নিয়ে বসে পড়েছি ডাল সবজি দিয়ে। আমি, বাবা, মা তিনজনে বসে পড়েছি। আর 11টা 2 বাজে। তো এখন কাকে মোমো দিয়ে গেল। আর আমরা যেহেতু এখানে বসে খেয়েছি তো মুছেছিলাম জায়গাটা, তাই ভেজা। এদিকে আমার হাজব্যান্ডের জন্য চা বসিয়েছিলাম। পার হচ্ছে জল দাদু, এ রাম এইটুকু স্পিড নাই, এমন কেন? তো এদিকে চা হয়ে গেছে আর 11টার মতো বাজে, সেজন্য জল আসেনি। তো দেখো 11:30 বাজে, তখন ভালো মতনে জল এসছে। আর আমি এদিকে খাওয়ার জল নিতে এসেছি। আর জানো তো সত্যি এই জলের কলটা দিয়ে এত সুবিধা হয়েছে আমাদের। আর আমরা একজনকে দিয়ে মানে প্রতিদিন 10 টাকা করে দিয়ে একজনকে দিয়ে জল আনাতাম। তো সেই জলও আর কি ভালো ছিল না। তো যাই হোক অনেক সুবিধা হলো আমাদের। আর এদিকে মোমো বেলতে বসে গেছি মা আর আমি। তো ঝটপট করে মোমোগুলো বানিয়ে নেব। আর সারাদিন আমি কি কি কাজ করব তোমাদের সবটা দেখাবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কিন্তু অবশ্যই দেখবে, আর কীরকম লাগে ভিডিওটা জানাবে। এদিকে দেখো 2:16 বাজে আর আমরা বসে পড়েছি এখন খাওয়া দাওয়া করার জন্য। তো মাছ ভাজা আছে সাথে। তো খাওয়া দাওয়া করে উঠে বাসনপত্র ধুয়ে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমাদের সারা ঘর আর বারান্দায় এত কাঠের গুঁড়ো আর বালু থাকে যে কি বলবো। যেহেতু রাস্তার ধারে বাড়ি, তো সেজন্য সব রাস্তার বালু ধুলো সব আমাদের বাড়িতে আসে। আর বিড়ালরা তো আছেই। তো তারপর দেখো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো মা বলল যে মানে 2 কৌটো চাল বসাতে। তো বাড়ির খাবার ভাত বাড়ন্ত হয়ে গেছে। তো এদিকে ভাত বসিয়ে আমি এদিকে বাবার ঘরটাও মানে ওই ভিতরের 2টো রুম সেগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তো এক কাজে 2 কাজ হয়ে যাবে। তারপর যাচ্ছিলাম আমি জামা কাপড় আনতে। তো স্নান করে জামা কাপড় মেলেছিলাম, তো সেই জামা কাপড়গুলো নিয়ে এলাম। আর এখনও কিন্তু অনেকটা রোদ আছে। তো 3:30 মতো বাজে। তো এদিকে ভাত হচ্ছে। তো তারপর দেখো ভাত রান্না করে আমি এদিকে শুয়েছিলাম। বাবা মা খাওয়া দাওয়া করেছিল। আর যেহেতু আমরা আগে খেয়েছি তাই জন্য আমাদের তো খাওয়া হয়ে গেছে, শুধু বাবা মা খেয়েছিল। আর এদিকে সন্ধেবেলা চা খেতে বসে গেছি, 2টো বিস্কিট দিয়ে চা। আর দেখো আমি কিন্তু গলা থেকে মালাটা খুলে ফেলেছি। আসলে এত মানে কুটকুট করে কামড়াচ্ছিল যে কি বলবো, এত অসুবিধা হচ্ছিল, আসলে কোনো দিন পড়িনি আগে। এখন বাজে রাত্রি 8:15 আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো বাবা আর মার ভাত অলরেডি আছে। আর আমাদের ভাত আর কি খাওয়ার জন্য কিছু বানাতে হবে মানে, তো সেজন্য ভাবলাম যে ভাত বসিয়ে দিই আর একটা বেগুন পোড়া দিয়ে দিই। তো সেজন্য 1 কৌটার একটু কম কম চাল নিয়েছি। তো তোমাদের দেখাচ্ছি। এখানটায় ভাতের জল ফুটছে, তো চালটা এখন দিয়ে দেব। আর এই যে এখানটা আছে চাল, এখানে 1 কৌটার কম আছে। এদিকে সাইডে হচ্ছে বেগুন পোড়া। তো এটা দিয়ে রাত্রে আজকে খাওয়া হবে। তো শীতের দিনের ভাত আর বেগুন পোড়া হলে কিচ্ছু লাগে না। তো চলো আমি আগে ঝটপট করে ভাতটা রান্না করে নিই আর বেগুন পোড়াটা করে নিই, পরে আবার তোমাদের দেখাচ্ছি। বাজে 8:30 আর আমার ভাত অনেকটা ফুটে এসছে, আর একটু হবে তাহলেই নামিয়ে নেব। আর একটু হোক এটা। দেখো ঢাকা আছে। এই যে বেগুন পোড়া ছাড়িয়ে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি আর লঙ্কা, 3টে লঙ্কা দিয়েছি, ঝাল না হলে খেতে ভালো লাগবে না। আর বেগুনটা তো বেশ বড় ছিল, কিন্তু দেখো অল্প একটু হয়েছে, আয় নেই বেগুনের। তো যাই হোক চলো পরে আবার খাওয়ার সময় তোমাদের দেখাবো। আমার হাজব্যান্ড এখনও বাড়িতে আসেনি। তো আমি এখন ঝটপট করে রান্না করে ঘরে চলে যাই। আর সবাই শুয়ে আছে, মানে দাদুও শুয়ে পড়েছে, বাবা মাও শুয়ে আছে। এখন আর কি মানে বাইরে আমি আর কি ভাত রান্না করছি। তো ভাতটা হয়ে গেছে। তো যাই হোক চলো পরে তোমাদের খাওয়ার সময় একবারে দেখাবো। এদিকে ঘড়িতে বাজে 9:50 আর আমরা খেতে বসে পড়েছি। তো আছে একটু ঝোল আর একটু ডাল। তো মাছ ফুরিয়ে গেছে। তো আমার বর দেখো এদিকে মোবাইল নিয়েই ব্যস্ত। তো ও বুঝতেই পারেনি যে আমি ভিডিও করছি। তো পরে হঠাৎ করে বললাম যখন ভিডিও করি, ও বলল যে না। তো আমার বর এদিকে বুঝতেও পারেনি, আমাকে গেমের কথা বলছিল কি তো হঠাৎ করে তাকেই দেখে যে আমি ভিডিও করছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এদিকে আমি বেনুনি করে নিয়েছি আর নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। তো যাই হোক চলো আজকের মতো এখানে টাটা। ভিডিওটা কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।